সাহাবী ইবনে সিনা চিকিৎসা শুরু করার লাগি তাই দুইটা ছুরি তৈরি করছে। দুনিয়ার প্রত্যেকটা কাজের মধ্যে কৌশলের দরকার, তাই দুইটা ছুরি তৈরি করছেন। জানাইয়া দিচ্ছেন যে রোগীরে জানাইয়া দাও আমি দুইটা ছুরি নিয়ে আসতেছি, আমি চিকিৎসা করব। যখন বাচ্চায় খবর পাইছে যে ডাক্তারের ছুরি লিয়ে আইরা, তখন সে খুব খুশি হয়েছে যে আমার জবক রইব, দুনিয়ার মাইসে আমার মাংস খাইব, আমি দৈন্য। মোহাম্মদ ইবনে সিনা যখন দুইটা ছুরি লিয়া ইস্পাহানের বাদশার শাহজাদার নিকটে গেছেন, শাহজাদা বড় খুশি এবং তারে জব করার লাগি সে নিজে স্বইচ্ছায় মাটির মধ্যে শুইছে, নিজের গলাটা টানাইয়া দিছে। ইবনে সিনা দুইটা ছুরি, একটা ছুরি তার সামনে রাখছেন, অপর ছুরিটা তার হাতের মধ্যে, একটা হাত সেই রোগীর বুকুর মধ্যে দিছেন, অপর ছুরি নিকটে রেখে তার গলারে মাঞ্জিরা। সে বুঝে যে কিছু সময়ের ভিতরে ছুরি চালানো হইব। সেই ইবনে সিনা ছুরি দেওয়ার আগে গলার মধ্যে হাত ঘর্ষণ করি এমন সময় ছুরিটা তাই দূরে ছুড়িয়া ফেলছেন। আর এই ছেলেটারে দীক্ষা দিরা, মানুষ আমার এই পশু, তার শরীরের মধ্যে কোনো মাংস নাই, তার শরীরের মধ্যে শুধু হাড্ডি। যদি সে তো তাজা হইতো তাই তার মাংস ভক্ষণ করতাম, আমি এই মানব নামর পশুরে জব করতাম নাই, তার শরীরের মধ্যে মাংস নাই। যদি সে রীতিমতো খায় এবং তরতাজা হয়, তাইলে কিছুদিন ধরে আমি তারে জব করব। রোগীর মনটা খারাপ হয়ে গেছে যে আমার তো জবা হইতো নাই, আমি খাইতেইব, আমি তাজা হইতেইব, তারপরে আমার জবকর হইব। রোগীর মনের মধ্যে ইচ্ছা দেখো আমি খাইমু, আমি না খাইয়া থাকলে হইতো নাই, আমি তো তোর তাজা হইতেইব। এখন রোগী আস্তে আস্তে তুলা তুলা খায়। আমি কি করে জানাবো আমার আল্লাহর শুকরিয়া। ما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. صدق الله العظيم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. আসুন বারে জিকির পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা
ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু শাহজালালের মামা জান স্বল্প মাটি করলেন দান শাহজালালের মামা জান স্বল্প মাটি করলেন দান এই মাটিটা যেটাই পাবি সেটাই রে তোর বাসস্থান ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ হাবিবা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ মাগো তুমি আমার লাগি দোয়া কইরা যাইও মাগো তুমি আমার লাগি দোয়া কইরা যাইও ভুল কইরা সেই যত মাগো ভুল কইরা সেই যত মাগো ক্ষমা কইরা দিও আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ মাতা পিতা অমূল্য ধন সবার জানা আছে মাতা পিতা অমূল্য ধন সবার জানা আছে সন্তানের বেশ যেন সন্তানের বেশ যেন তাদের পদম তোলে আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ এই দুনিয়ার সুখ শান্তি সব ওই মানুষের কাছে এই দুনিয়ার সুখ শান্তি সব ওই মানুষের কাছে যেই মানুষের মাতা পিতা যেই মানুষের মাতা পিতা আজ বেঁচে আছে আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ মায়ের জাদু কেউ বা যদি দূর কোথায় যায় মায়ের জাদু কেউ বা যদি দূর কোথায় যায় মায়ের দোয়া পায়ে জিদা ওলি হইয়া যায় আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ সন্তান যদি চোর
সুরের মায়ের সুরের লাগি অনেক মায়া থাকি আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ মাতা পিতা আপন সবার চেয়ে দামি খুন হয়ে যায় কেউ বা যদি মা তুলে দেয় গালি আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ মায়ের কাছে তুচ্ছ তুমি হইয়া গেলে বীর সন্তানদের দায় মাতা গো পিতা সবচেয়ে বড় পীর আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত ঐতিহ্যবাহী আদর্শ গ্রাম সেশন অত্র গ্রামে হাজী ফুরকানুল্লাহ তালুকদার হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক ওয়াজ মাহফিলের জনাব শ্রদ্ধ সভাপতি আমার শ্রদ্ধাভাজন উস্তাদ আজকের মাহফিলে উপস্থিত হয়েছিলেন লখতে জিগর আল্লামা সাহেব কিবলা সুযোগ্য উত্তরসূরি সাহেব জাদায়ে ফুলতলি। উপস্থিত হয়েছিলেন বিশেষ মেহমান হযরত মৌলানা আবি আব্দুল্লাহ মোহাম্মদ আইনুল হুদা সাহেব সহ আজকে মাহফিলে উপস্থিত হয়েছিলেন হযরত মৌলানা ফারুক আহমদ লস্কর সাহেব সহ দেশ বরণ উলামায়ে কেরাম, আমার শ্রদ্ধাভাজন সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, আমার যুবক ভাইরা, পর্দানিশী আড়ালের মা বোনেরা, আল্লাহ দরবারে লক্ষ কোটি শুকরিয়া আল্লাহ পরওয়ারদিগার আলম আপনারে আমার এমন একটা মুবারক মাহফিলের মধ্যে আসার এবং বসার তৌফিক দিয়েছেন যে মাহফিল বেহেশতের বাগান। আল্লাহ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া। মানুষটার গুণে পৃথিবী থেকে বিদায় হলেও মানুষ অমর হয়ে থাকে। ইস্পাহানের বাদশা থানোর শাহজাদা মানসিক রোগে আক্রান্ত, সে খাবার দাবার করে না, সে রীতিমতো ঘুমায় না, সব সময় দুনিয়ার মাইশরে ডাকি কই যে তোমরা আমারে জব করো, আমার মাংস বড় মজার, আমারে তোরা বক্ষণ করো, আমারে যদি তোমরা জব করি বক্ষণ করো তাহলে আমি নিজে নিজের দৈন্য মনে করি। ইস্পাহানের বাদশা বড় দুঃখিত, তার সন্তান মানসিক রোগে আক্রান্ত। তিনি পৃথিবীর বিভিন্ন দেশের ডাক্তার দ্বারা চিকিৎসা করায়, কিন্তু বাচ্চা রোগ কমে না। থানোর দেশ আবু আব্দুল্লাহ ইবনে সিনা নামে একটা সুনামধন্য ডাক্তার, সেই ডাক্তারের নিকটে তানোর বাচ্চার চিকিৎসা করার দায়িত্ব দিলা। আবি আব্দুল্লাহ ইবনে সিনা বাদশার নিকট তাকে লিখিত নিলা যে যদি সন্তানের কোনো ক্ষতি হয় তাইলে আমি এটার জন্য দায়ী নয়। বাদশাহ দস্তখত দি তারে স্বাধীনভাবে চিকিৎসা করার ব্যবস্থা করে দিছে। বাদশার
পূর্ণ স্বাধীনতা পাওয়ার পরে আবি ইবনে সিনা চিকিৎসা শুরু করার লাগি তাই দুইটা ছুরি তৈরি করছে। দুনিয়ার প্রত্যেকটা কাজের মধ্যে কৌশলের দরকার, তাই দুইটা ছুরি তৈরি করছেন। জানাইয়া দিচ্ছেন যে রোগীরে জানাইয়া দাও আমি দুইটা ছুরি লইয়া আসতেছি, আমি চিকিৎসা করব। যখন বাচ্চায় খবর পাইছে যে ডাক্তারের ছুরি লইয়া আইরা, তখন সে খুব খুশি হয়েছে যে আমার যুবক রইব, দুনিয়ার মাইসে আমার মাংস খাইব, আমি দৈন্য। মোহাম্মদ ইবনে সিনা যখন দুইটা ছুরি লইয়া ইস্পাহানোর বাদশার শাহজাদার নিকটে গেছেন, শাহজাদা বড় খুশি এবং তারে জব করার লাগি সে নিজে স্বেচ্ছায় মাটির মধ্যে শুইছে, নিজের গলাটা টানাইয়া দিছে। ইবনে সিনা দুইটা ছুরি, একটা ছুরি তার সামনে রাখছেন, অপর ছুরিটা তার হাতের মধ্যে, একটা হাত সেই রোগীর বুকুর মধ্যে দিছেন, অপর ছুরি নিকটে রাখে তার গলারে মাঞ্জিরা। সে বুঝে যে কিছু সময়ের ভিতরে ছুরি চালানো হইব। সেই ইবনে সিনা ছুরি দেওয়ার আগে গলার মধ্যে হাত দর্শন করি এমন সময় ছুরিটা তাই দূরে ছুড়িয়া ফেলছেন। আর এই ছেলেটারে দীক্ষা দিরা, মানুষ আমার এই পশু, তার শরীরের মধ্যে কোনো মাংস নাই, তার শরীরের মধ্যে শুধু হাড্ডি। যদি সে তো তাজা হইতো তাই তার মাংস ভক্ষণ করতাম, আমি এই মানব নামর পশুরে জব করতাম নাই, তার শরীরের মধ্যে মাংস নাই। যদি সে রীতিমতো খায় এবং তরতাজা হয়, তাইলে কিছুদিন ধরে আমি তারে জব করব। রোগীর মনটা খারাপ হয়ে গেছে যে আমার তো জবা হইতো নাই, আমি খাইতে হইব, আমি তাজা হইতে হইব, তারপরে আমার জব হইব। রোগীর মনের মধ্যে ইচ্ছা দেখো আমি খাইমু, আমি না খাইয়া থাকলে হইতো না, আমি তো তোর তাজা হইতে হইব। এখন রোগী আস্তে আস্তে তুলা তুলা খায়, আর এই খাবার সাথে আলী ইবনে সিনায় মেডিসিন দিচ্ছে যে ওষুধটা খাবারের সাথে মিক্স করে খাওয়াইবে। আস্তে 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 দেখা যায় একদিন ও রোগীটা সুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল আযীম। ইসফাহানের বাসায় ইবনে সিনা আলী ইবনে সিনারে ডাকতে হইল যে বাবা তুমি কি পুরস্কার চাও? সোনা রূপা হীরা মুক্তা যেটা চাইবা আমি তোমারে দিতে পারতাম। আলী ইবনে সিনা হইল যে না, আমার কোন পুরস্কার দিতে হইব না বাদশা। বাদশা কইরা যে না, তুমি অবশ্যই একটা পুরস্কার নিচ্ছি। আলী ইবনে সিনা ইসফাহানের বাদশার সমতল করে কইল ও বাদশা, আপনি যখন চাইরা আমি একটা পুরস্কার নিতাম, তাইলে আমি একটা পুরস্কার পছন্দনীয়, যদি আপনি দুঃখিত না হন তাইলে আমার সেই পুরস্কার দিবা। ইস্পাহানোর বাসায় রাজি হয়েছেন যে তুমি যেটা চাইভাবে তো। তখন সেই আলী ইবনে সিনা কইলে আমায় আপনার দেশের যে লাইব্রেরিটা আছে, আমার এই লাইব্রেরিটা যদি উপহার দেন আমি খুশি হোক। আলহামদুলিল্লাহ। বাদশা আশ্চর্য যে তুমি সোনো চাইলে না, রূপো চাইলে না, হিরো চাইলে না, তুমি কোন সম্পদ চাইলে না, সাধারণ একটা লাইব্রেরি চাইলা। আলী ইবনে সিনা বাদশারে সম্বোধন করে কোন যে বাদশা আমার যে এত পুস্তক গুলো দিলে আমি যে পড়বো, এর চেয়ে বড় রত্ন, এর চেয়ে বড় দল দুনিয়া হতে পারে না। সেই আলী ইবনে সিনা যতদিন পৃথিবী থাকবো, বিশ্বর প্রতিটা দেশ ইবনে সিনা একজন চিকিৎসা বিজ্ঞানী, পৃথিবীর ইতিহাসের মধ্যে অমর হয়ে আছে। হোক আলহামদুলিল্লাহ। আপনার আবার ছেলে ফেলে যদি লেখাপড়া করায়, এরা যদি অমরত্ব লাভ করতে পারে, এই ছিল আপনার আমার জীবনের সাধনা।
এই এলাকার মধ্যে তথা এই ছাত্রস্থানের মধ্যে এই গ্রাম একটা আদর্শ গ্রাম। এই গ্রামের মানুষ অতিথি পরায়ণ হোক আলহামদুলিল্লাহ। অতিথি পরায়ণ যারা হয় এরই সমাজের মধ্যে সবচেয়ে ধনী, এরই সমাজের মধ্যে সবচেয়ে সম্ভ্রান্ত এবং ভদ্র হোক আলহামদুলিল্লাহ। একবার হযরতে ইমাম হাসান, হযরতে ইমাম হুসাইন, আব্দুল্লাহ ইবনে জাফর মনস্থ হল্লা হজ করবা। হজ করার উদ্দেশ্যে সুদূর মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা দিছেন। সুবহানাল্লাহ। আরব দেশ, মরুভূমির দেশ, যে কোনো জায়গার মধ্যে পানি পাওয়া যায় না, তাই তারা একটা উঠোর মধ্যে তারা প্রয়োজনীয় পানি এবং কিছু খাবার সেই উঠোর সাথে তারা সাথে করি তারা পবিত্র মক্কার উদ্দেশ্যে রওনা দিছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ আযীম। আমরা দেশ যে কোনো জায়গায় পানি মিলে, কিন্তু আরবের দেশ যে কোনো জায়গায় পানি মিলে না, মরুভূমির দেশ। কিন্তু আমরা যে জিনিস দেখি যাচাই বাছাই করার লগে লোক নাই, আমরা উঠার লাগি পাগল। আমরা দেশ যখন যখন আমরাও সবে বোতল পানি হওয়া আরম্ভ করছি, আস্তে আস্তে আমরা এখন সবে বোতল ব্যবহার করি। যে দেশের মানুষ 60% মানুষ নিজে রুজি করিতে পারছায়, এই দেশে আমরা পানির অভাব নাই। আমরা দেশ আমরা আগে পুকুরের পানি খাইছি, কারণ পুকুরের পানি আর্সেনিক মুক্ত। কারণ অনেক টিউবওয়েল যদি গাড়া হয় দেখা যায় অনেক টিউবওয়েল দেখা যায় লাল লেপ দেওয়া হয়, এটা আর্সেনিক যুক্ত। কিন্তু আমরা পুকুরের পানি খাইছি ছোটবেলা থেকে, তার মধ্যে কোনো আর্সেনিক নাই। আমরা টিউবওয়েল করে এরপরে আমি আনছি ফিল্টার, এখন আমরা আসলে বোতলের পানি ব্যবহার করি। আপনার আমার অনেক অভাবী মানুষ এই দেশও আছে, কিন্তু আমরা তার প্রতি কোনো লক্ষ্য নাই। আমরা নিজে এই যে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন আমদানি যে অপসংস্কৃতি, এটা এই আরব বিভিন্ন দেশ থেকে আমদানি এসে আমরা দেশে কোনো পানির অভাব নাই, বিদায় আমরা বোতলের পানি ব্যবহার করার দরকার নেই। সব হোক আমি হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন, আব্দুল্লাহ ইবনে জাফর হজর উদ্দেশ্য রওনা দিছেন। তারা জায়গার মধ্যে বিশ্রাম নিছেন। এমন সময় বেচাইলে হঠাৎ উটটা হারিয়ে গেছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ আযীম। এখন চতুর্দিকে তারা খুঁজছেন, উটুর কোনো খবর পাওয়া যায় না। এখন হযরত ইমাম হাসান এবং হুসাইন, আব্দুল্লাহ ইবনে জাফর খুব পিপাসিত। এখন পানি কোন জায়গার মধ্যে মিলবো, এখন তারা চিন্তার মধ্যে পড়ছেন। যখন পিপাসিত অবস্থা করি কি, এমন সময় দেখলা যে দূর একটা ছোট একটা বাড়ি দেখা যাচ্ছে। হযরত ইমাম হাসান হুসাইন আব্দুল্লাহ ইবনে জাফর ওই বাড়ির মধ্যে গিয়া ইমাম হুসাইনের ডাক দেন, বাড়ির মালিক, বাড়ির মালিককে আমরা মুসাফির। এমন সময় একজন বৃদ্ধ মহিলা বাইরে এসে, ও মুসাফির, আমার বাড়ির মধ্যে কোন পুরুষ মানুষ নাই, আমরা গরিব মানুষ, আমরা পুরুষ যা আমার উদ্দেশ্যে বাড়িয়া গেছে। আপনারা মুসাফির, এই বাড়ির মধ্যে কোন পুরুষ মানুষ নাই। ইমাম হোসেন ফরমান, মাই গো, আমরা বড় পিপাসিত গোমাই, যদি কিছু পানি তাকে আমরা তুমি তো, আমরা বড় পিপাসিত। সেই মহিলা হইল, ও মুসাফির, ও মুসাফির, পর্যাপ্ত পরিমাণ পানি আমার গরু নাই, আমার একমাত্র একটা বহরি, ওই বহরি দহন করিয়া যতটুকু দুধ পাও তোমরা তিনজনে পান করো, আমার নিকটে পর্যাপ্ত পরিমাণ পানি নাই। হযরত ইমাম হুসাইন, আব্দুল্লাহ ইবনে জাফর তারা দুজনে বকরি দহন করছেন, সামান্য দুধ তিনজনে বন্টন করে খাইছেন, কিন্তু তারা পিপাসা মিশছে না, এর সাথে পেটো আবার কিদা। ইমাম হোসেন ফরমান, ওই বৃদ্ধ মহিলা গমাই, আমরা পিপাসা মিশছে না, বড় আরো পেটের মধ্যে ক্ষুধা, মাই গো, যদি কিছু খাওয়া তাকে আমরা দু, আমরা বড় সহায়। ওই মহিলা মুসাফির দুঃখে দুঃখী হইয়া ওই মহিলা জানাই দিন, বাবার আগো,
ও মুসাফির বাবারা, আমরার কোনো সম্পদ নাই, একমাত্র আমরা ওই বকরিটা সম্পদ। আপনারা যদি ওই বকরিটা জোর করিয়া যদি মাংস টুকরাইয়া দেন, আমি ওই বকরিটা দিয়া দিমু, আর কিছু রুটি দিমু। রুটির সাথে যদি আপনারা এই মাংস দিয়া খাবার খান, আশা করা যায় আপনারা ক্ষুধাও মিটবো, পিপাসা মিটবো। সুবহানাল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আমরা যে আস্তে আস্তে জিকির করিয়া ও সান্দ এই পবিত্র মেরাজ, আল্লাহ রসুল পবিত্র মেরাজ শরীফ ষষ্ঠ আসমানে যখন গেছিলাম, ইব্রাহিম আলাইহিসসালামের সাথে মুলাকাত হয়েছিল আল্লাহ রসুল। তখন ইব্রাহিম আলাইহিসসালামে কইছিল যে মুহাম্মদ, আপনার উম্মতের কোন যেন বেশরি সেরা গাছ রইতা, বেহেশত সেরা গাছে সুন্দর সুন্দর ফল ধরবো, তারা খাইবা। আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুল ফরমায় যে ও ইব্রাহিম, আমার উম্মতে দুনিয়ার কিভাবে সেরা গাছ রইব? বলে তারা যদি মনোযোগ সহকারে জিকির করে, ও জিকির আল্লাহ বেহেশত সেরা গাছ রোপণ করে দিবা। মারহাবা, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। জন্ম নিলে মরতে হবে সবার জানা আছে, ভালো কর্ম করতে পারলে স্মৃতিটুকু রবে। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আসিলাম ববিনে কির লাগি, করছি শুধু বদি, পাপ সাগরে জীবন তরি গিয়েছি ডুবিয়া। আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। মালির পাহাড় গড়িয়া তুমি বাবু সুরবে সুখে, সম্পদ নিবে লুকে রে তোর দেহ খাবে ফুকে। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, হযরত ইমাম হাসান হুসাইন আব্দুল্লাহ ইবনে জাফর ওই বকরিটা জবাই করে দিছেন, টুকরা টুকরা মাংস করে দিছেন, মহিলা রান্না করছেন। হোক আলহামদুলিল্লাহ। হাসান হুসাইন আব্দুল্লাহ ইবনে জাফর তারা খাবার খাইছেন, রুটি দিয়ে তৃপ্তি সহকারে খাইছেন। ভাই ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা ফরমায়, গো বৃদ্ধ মহিলা শুনো গো, আমরা বনি মাখজুম গোত্রের মানুষ, আমরা হজর যাইতাম। মাগো তুমি গরিব মানুষ, আমরা যে তুমি এত মহব্বত করছো, এত মায়া করছো, মাইগো যদি কোনদিন মদিনা দেখা হয় তাইলে তোমরা ইহসান করমু। সুবহানাল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আলহামদুলিল্লাহ। হাসান হযরত হুসাইন আব্দুল্লাহ ইবনে জাফর হুজুর উদ্দেশ্য রানা দিছেন। এইদিকে বৃদ্ধ মহিলার স্বামী সন্ধ্যাবেলা বাড়িতে এসেছেন। হোক আলহামদুলিল্লাহ। আইয়া যখন বকরির ডাক শোনা যায়, বকরির ঘরে গেছেন, যখন বকরিও নাই, বিবিরে জিজ্ঞাসা করেন, বিবি বকরি কি?
তখন মহিলা হইলে যায়, আমরা বাড়িতে মুসাফির ছিলাম, আমি তারা জব করে খাওয়াই নিছি, তারা ক্ষুধার্ত আসলাম, বিশালা ছেলে বেগুনি জুটছে, তুই মুসাফিরে চিনো? বললেন আমি চিনি না। বলে এরপরে তুমি যে এই যে কটুবিদ্যা আমার একমাত্র একটা সম্বল বকরিটা জব করে খাওয়াইলে, বুঝলে এটা তো মুসলমান, এরা হজ যাত্রী, বিদায় আমি মহব্বত করি এরা খাওয়াইছি। বিশালা দুঃখিত হয়েছে, মহিলা নীরব হয়েছে, যে স্বামী রাগ করছে, বিশালী নীরব, স্বামী অনেক তিরস্কার করছে। দিন যায় বাবা, অনেক দিন পরে নাই, একদিন ওই বৃদ্ধ মহিলার স্বামী বৃদ্ধা, তারা স্বামী স্ত্রী দুজনে আলাপ করুন, সামনে হয়ে বিবি গো এই জায়গার মধ্যে কোনো খামখাজ পাওয়া যাইতেছে না বিবি, চলো আমরা মদিনা যাই, কি মদিনার মাইসে উঠরা খালি করে। বিবি মদিনা যদি যাই, মদিনার উঠোর লেদা যদি আমরা রুদ্রর মধ্যে শুকাইয়া যদি জ্বালানি হিসাবে ব্যবহার করি, এই পয়সা দিয়ে আমরা গরিবর সংসার চলবো। সুবহানাল্লাহ। আমরা দেশ বেড়িতে মুটটা দিন নেই এবং মুটটা দিন, ওখানে জায়গা সবর বাড়ির তো আর গ্যাস নাই, অনেক মানুষ এখনো যারা গরু আছে, গরু লেদা দিয়ে তারা মুটটা দেয়। আজকাল বন্ধু যখন যেন ফুরুতায় উড়ালিয়া আটে, এখন গরু খালি লেঙ্গুর তোলা দিলেও 2-3টা উড়া গিয়ে হাজির হয়। এখন গরু আস্তে আস্তে লেঙ্গুর তোলা দেয়, যাতে আরো শোনাই তো পারে আমার লেদাটা যাতে উড়াত লওয়া যায়, মাটির যাতে পড়ে না। একজনের লেদা যে মাটি পড়তো এই অবস্থা নাই বর্তমানে। ও তারও বুদ্ধি করছেন মদিনায় যাইগি আর গেজদিন উঠোর লেদা আমরা ওগুলা শুকাইমু আর ওগুলা জ্বালানি হিসাবে ব্যবহার, কারণ সব যুগও এইগুলা জ্বালানি হিসাবে ব্যবহার হয়। ওই বৃদ্ধ আর বৃদ্ধা তারা মদিনার গেছে, আলহামদুলিল্লাহ। একদিন ওই বৃদ্ধ মহিলা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির নিকটে লেদা টুকাইতো গেছে। এমন সময় ইমাম হাসানও চোখ পড়ছি, ইমাম হাসানে দেখে মহিলারে চিনছেন, গোলাম রে ডাক দিয়ে, এখন গোলাম ওই মহিলা রে তুমি আমার বাড়িতে লইয়া আসো। ওই মহিলা বড় ভয় পাইতেছে, না জানি কোন বিপদী ওই, মনে হয় তারার বাড়ির নিকটে লেদা দোকানি মনে হয় নিষিদ্ধ, আমার উঠে সাজইব। গোলামে লইয়া গেছে, ইমাম হাসানে ফরমান, ওই আমার চিনছুনি? বলে না ও আমি তো লেদা দোকানি পেয়েছি। বলে আমার চিনুনি? বলে জি না। ইমাম হাসানে ফরমান, ভাই হজর যাওয়ার মধ্যে গোমাই আমরা উট আড়াই গেছে, যে উটের মধ্যে পানি এবং খাবার আছিল, মাই গো তোমার একমাত্র একটা বকরি আছিল, সেই বকরিটা বকরি আমরা খাওয়াইছো গোমাই, মাই গো তোমার স্মরণ হয়নি। সেই মহিলা এখন বাবারে তুমি আমার লইয়া ডং করাইনি। সুবহানাল্লাহ। মহিলা তুই একটা ঘটনা ঠিক আছে, কিন্তু তুমি আসলাই রে বাবা? বলে গোমাই আমি আসলাম, আজকে তোমার হয়েছে মাই, ও মাই আজকে তোমার আমি আসান করমু, মাই গো বলছে তোমার কি দরকার? বাবা কোন মতে চলে গেল ওই লোক কিছু সাহায্য। ইমাম আসলে আজ যখন তোমারে পাইছি মাই গো, আজকে আমি তোমারে 1000 বকরি উপহার দিব। সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। আলহামদুলিল্লাহ। মহিলা বড় খুশি, সে আকাশ ছাদ আসো পাইছে। ইমাম হাসান ফরমায়, ও মাই শুধু 1000 বকরি নাই, মাই গো আজকে তোমারে আমি 1000 স্বর্ণ মুদ্রা উপহার দেব। সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ।
আপনা করলে আল্লাহ তুমি কি করিবে মাফিয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আলহামদুলিল্লাহ। ইমাম হাসানের ফরমাইল ওমাই খুশি হয়েছে বলে বাবাজি খুশি হয়েছি খুশি হয়েছি আমার বিদায় দিল বলিতে কি থাকো আমার সাথে আমার ভাই হুসাইন আসলাম গো তুমি তো তার লগে দেখা করি যাই তুই ভাই যদি গো তোমার সংবাদ যদি আমি হুসেন যে জানাই আর দুদিন তোমারে না দেখুন ইমাম হুসেন সাহেব বেজার হইবা মাই গো তুমি ইমাম হুসাইন সাহেবের সাথে মোলাকাত করতেই ভাই সুবহানাল্লাহ। ইমাম হাসান তনর গোলামরে ডাক দিছেন গোলাম ওই মহিলার ইমাম হুসেন সাহেবের বাড়ি তুইয়া যাও হোক আলহামদুলিল্লাহ। তনর গোলামে ইমাম হুসেন সাহেবের বাড়িতে না দিছেন ইমাম হুসেন সাহেবের দিকে চিনি লিছেন মাইলি গো সব্বরা সৌজে বহুরি খাওয়াইছিল হোক আলহামদুলিল্লাহ দিকে চিনছেন মেহমানদারি আমি সৌভাগ্য করে এই অঞ্চলের মানুষ এই গ্রামের মানুষ মেহমানদারি করার খালদে আল্লাহ তারা শান এবং মান বাড়াই দিয়েছেন হোক আলহামদুলিল্লাহ। মেহমানদারি করলে মানুষের মান বাড়ে মানুষ তৈরি হয়। ওই মহিলা ইমাম হুসেন এই মহিলার দেখিয়া সিনচুন মাই গো তোমার একমাত্র সম্বল একটা বকরি আছিল আমরার তুমি জবহরি খাওয়াইছো মাই আমরা নু হইছি মাই গো তোমারে আমরা একসান দুদিন কোনদিন মদিনা যাও মাই গো ভাগ্য গুনে তোমারে বাইছি গো মাই ইমাম হাসান সাহেব আপনারে কি দিছেন মহিলা হইল বাবা গো ইমাম হাসান সাহেব আমার 1000 বকরি আর 1000 স্বর্ণ মুদ্রা দিছেন। ইমাম হোসেনের ভাই মাই গো মাই আমিও তোমার 1000 বকরি 1000 স্বর্ণ মুদ্রা দিন সুবহানাল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ আমরা দিলেন দেখবা ও ফাড়ি হতে গিয়া দেখবা লিবিয়া মানুষ গেউটি যায় ইটালি ইটালি নিয়ে 1000 টাকা ফাটাইলে বাংলাদেশে 1 লাখ হয়ে যাবে আলহামদুলিল্লাহ। লন্ডন থেকে 1000 $1 ফাটাইলে আপনি বস্তা নিয়ে ব্যাংক যাওয়া লাগে 1 লাখ হয়ে যাবে আলহামদুলিল্লাহ। সৌদি আরব থেকে 1000 রিয়াল ফাটাইলে 23000 টাকা হয়ে যাবে আলহামদুলিল্লাহ। আল্লাহ পুরো যে আলমে আমরা মেহমানদারির কারণে আল্লাহ আমাদের দোন সামান দে। ইমাম হোসেন সাহেব বলতেছেন 1000 বকরি 1000 স্বর্ণ মুদ্রা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই মহিলা গেলে বলবলাইয়া দেখ রাইডি আল্লাহ দিছে বেটে খাওয়াইছেন বকরি একটা এখন পিঠির বাইক খুলছে। ইমাম হোসেন সাহেবের নিকটে কইরা বাবা যে আমার বিদায় দেখো বলি কি কিতা হবি ভাই আমরা 3 জন ইসলাম মানি আপনি আব্দুল্লাহ ইবনে জাফরের লগে দেখা করতেই পারেন না হোক আলহামদুলিল্লাহ। ইমাম হোসেন সাহেব তার গোলামরা রাখলা গোলাম ও মহিলারে আব্দুল্লাহ ইবনে জাফরের বাড়িতে লিয়া যাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইমাম হোসেন সাহেবের গোলামে আব্দুল্লাহ ইবনে জাফরের বাড়িতে না দিছেন আব্দুল্লাহ ইবনে জাফরের দিকে চিনি লিছেন কইরা গো আয় ও জবরি খাওয়াইলাই তুমি ও মহিলা দিগো বলে যায় তো বড় হয়েছে তার ঠিকা দিলে ইমাম হাসান সাহেব বলে 1000 বকরি দিছেন 1000 স্বর্ণ মুদ্রা দিছেন বলে ভাই সাহেব ইমাম হুসেন সাহেব কিতা দিলা বলে 1000 বকরি দিছেন 1000 স্বর্ণ মুদ্রা দিছেন বলে ভাই আমি কিতা দিতাম বলে বাবা আল্লাহ করে বলে তো কিতা লাগতো ভাই আব্দুল্লাহ ইবনে জাফর ভাই অবলাই মাই গো আমার ভাই হাসান এবং হুসেন সাহেব যতটা বকরি দিছেন 2000 মাই গো আমি তোমারে 2000 বকরি দিব সুবহানাল্লাহ। অগো বৃদ্ধ মহিলা
শুধু 2000 বকরি নাই মাইগো, আমি তোমারে আরো 2000 স্বর্ণ মুদ্রা দিব। সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। সেই মহিলা 60,000 বকরি 60,000 স্বর্ণ মুদ্রা লইয়া যখন বাড়ির দিকে রওনা দিতে, বিজারের স্বামী আশ্চর্য, বিবি কি কি খাবার? বলে স্বামী তুমি না আমার পুরস্কার হসলায়, আমরা একমাত্র সেই বকরি, আমরা যে মেহমান হল লাগি আমরা মন করি আল্লাহ হচ্ছে যে আমি দান হসলাম, সেই দানের ফসল মেহমানদারির কারণে আল্লাহ আমরা 60,000 বকরি 60,000 স্বর্ণ মুদ্রা আল্লাহ দান করছেন হোক। আলহামদুলিল্লাহ।